হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পাসে কম্পোজে সম্পর্কে আলোচনা করেছি এবং সেই প্রসঙ্গে মুভমেন্ট ভার্ব সম্পর্কেও বলেছি। আজ আমি সেই মুভমেন্ট ভার্ব দিয়ে কিছু বাক্য আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে যে বিষয়টি জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন, এই মুভমেন্ট ভার্বগুলি পার্টিসিপাসে রূপটি আমরা কিভাবে করব। চলুন দেখে নিই। aller, aller, venir, venu, entrer, entrer, sortir, sortir, arriver, arriver, partir, partir, monter, monter। আপনারা অনেকেই দেখলেন যে এখানে কিন্তু উচ্চারণের কোনো পার্থক্য থাকলো না, শুধুমাত্র বানানের ক্ষেত্রে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করব প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রে। তাই অবশ্যই আমাদেরকে যখন পাসে কম্পোজে করতে হবে এবং এই ভার্বগুলি যখন পার্টিসিপাসে রূপটি আমরা দেব, তখন অবশ্যই আমাদেরকে এইভাবে এই বানানে লিখতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। বাকি ভার্বগুলোর ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে দেখে নেব। descendre, descendu, naître, né, mourir, mort, revenir, revenu, retourner, retourné, tomber, tomber, rester, rester, rentrer, rentrer, devenir, devenu, descendre, descendu, naître, né, mourir, mort, revenir, revenu, retourner, retourné, tomber, tomber, rester, rester, rentrer, rentrer, devenir, devenu। এই ভার্বগুলির ক্ষেত্রে আমরা দেখব কোনো কোনো ভার্বটি একটু অন্যভাবে উচ্চারিত হচ্ছে যখন সেটি পরিবর্তিত হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখব আমরা উচ্চারণ একই থাকছে, শুধুমাত্র বানানের পার্থক্য থাকছে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। আর এই ভার্বগুলি দিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু বাক্যের উদাহরণ আলোচনা করব, তাহলে আপনাদের এই ধারণা আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। যেমন প্রথমেই আমরা যে বাক্যটি দেখব, il sont allés, অর্থাৎ তারা গিয়েছিল। elle est montée, অর্থাৎ সে উঠেছিল। il est descendu, অর্থাৎ সে নেমেছিল। je suis né en décembre, অর্থাৎ আমি ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলাম। দেখুন, প্রত্যেকটি বাক্যই কিন্তু আমি অতীতকালের ক্ষেত্রে বলছি এবং বাক্যগুলি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই প্রত্যেকটি বাক্য আমি এথ ভার্বের সহায়তায় কিন্তু তৈরি করেছি। অতএব মুভমেন্ট ভার্ব সবসময় যখন আমরা পাসে কম্পোজে হিসেবে এগুলি ব্যবহার করব, তখন আমাদের এথ এই ভার্বটির দ্বারা কনজুগেট করতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এই অংশে আমরা দেখে নেব আরও কিছু বাক্য। রুবেল এ ভেনু, যদিও ফ্রেঞ্চ ব্যক্তিরা তারা হয়তো হুভেল এ ভেনু এভাবে উচ্চারণ করবে, কারণ তারা এর উচ্চারণ করতে পারে না, বা বলতে পারেন বাংলার হয়ের মতো করে উচ্চারণ করে। পায়েল এ সর্টি, nous sommes entrés, il est mort l'année dernière। রুবেল এ ভেনু, অর্থাৎ রুবেল এসেছিল। পায়েল এ সর্টি, অর্থাৎ পায়েল বের হয়েছিল। nous sommes entrés, অর্থাৎ আমরা প্রবেশ করেছিলাম। il est mort l'année dernière, অর্থাৎ তিনি গত বছর মারা গেছেন। এই প্রত্যেকটি বাক্যর ক্ষেত্রে আমরা দেখব বাক্যে ব্যবহৃত ভার্বগুলি পার্টিসিপাসে এই রূপে পরিবর্তিত হয়েছে এবং প্রত্যেকটি বাক্যতে আমরা এথ ভার্বের সহায়তা নিয়েছি। আপনারা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা এথ ভার্বটি একবার
দেখে নেবেন আমার গত ভিডিওতে সেগুলি দেওয়া আছে, তাহলে আপনাদের কাছে এই ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। Elle est revenue avant 20 heures. Elle est revenue avant 20 heures. অর্থাৎ সে রাত্রি 8টার আগে ফিরে এসেছে। Vous avez retourné les clés. আপনি চাবি ফিরিয়ে দিয়েছেন। চাবিগুলি এখানে, কারণ les clés আছে। Il est sorti sans rien dire. Il est sorti sans rien dire. অর্থাৎ সে কিছু না বলেই চলে গিয়েছে। Tu es arrivé depuis 2 jours. Tu es arrivé depuis 2 jours. অর্থাৎ আপনি 2 দিন আগে এসেছেন। Il est revenu avant 20 heures. Vous avez retourné les clés. Il est sorti sans rien dire. Tu es arrivé depuis 2 jours. এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশগুলি। চলুন দেখে নিই সেই অংশটি। এই অংশে আমরা দেখে নেব tu es tombé, tu es tombé অর্থাৎ তুমি পড়ে গিয়েছিলে। Il est resté au bureau. Il est resté au bureau অর্থাৎ সে অফিসে থেকেছিল। Elle est rentrée. Elle est rentrée অর্থাৎ সে ফিরে এসেছে বা ফিরে এসেছিল। Je suis parti. Je suis parti অর্থাৎ আমি চলে গিয়েছিলাম বা আমি চলে গিয়েছি। এই অংশেও আমরা ঠিক একইভাবে প্রত্যেকটি ভার্বে পার্টিসিপাসি রূপটি দেখলাম এবং তার সাথে être ভার্বটির সহযোগিতায় কিভাবে এই বাক্যটি পাসে কম্পোজিটে পরিণত হয়েছে সেটিও দেখলাম। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মুভমেন্ট ভার্বগুলি কিভাবে আমরা পাসে কম্পোজে হিসেবে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করব সে বিষয়েও ধারণা আপনাদের স্পষ্ট হয়ে গেল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা চাইলেই আমার সাথে সরাসরি অনলাইন ক্লাস করতেও পারেন। সেই জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আমার এই ভিডিওগুলি, যাতে আপনার মতো আপনার বন্ধুরাও খুব সহজেই বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে, স্বাবলম্বী হতে পারে। আজকের মতো টাটা, খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও। যারা আমার সাথে অনলাইন ক্লাস করতে চাইছেন তারা সরাসরি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এবং আপনার নামটি এনরোল করে নিতে পারেন পরবর্তী ক্লাসের জন্য।